আসসালামু আলাইকুম দর্শক, এই লোকটাকে দেখলে যে কেউ আপনারা বলবেন যে উনি একজন আলেম, উনি একজন মসজিদের খতিব বা উনি একজন ইমানদার লোক। এই লোক আসলে কোনো আলেমও না, আর কোনো মসজিদের খতিবও না, কোনো মাদ্রাসার মোয়াল্লেমও না। এই লোক একটা প্রতারক। কিভাবে প্রতারক ধরা পড়ছে যে উনি 3-4 বছর ধরে বিভিন্ন এলাকায় যায়, মসজিদে মসজিদে যাইয়া এইভাবে সাহায্য তোলে। যাক, সাহায্য তোলে ভালো কথা। একজন মানুষের আপনার অভাব থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। একজন মুসলিম হিসাবে আমরা একজন মুসলিমের সহযোগিতা করবো, এটাই স্বাভাবিক। কিন্তু তা তো আর প্রতারণার মাধ্যমে না, মিথ্যা কথা কয় এত না। তো উনি যদি বলে যে আমার সমস্যা বা আমার অসুস্থ, আমার ফ্যামিলিতে অভাব, সংসারে অভাব, সেক্ষেত্রে একজন মানুষের যদি দান করে, টাকা পয়সা দেয়, সেটা ভালো কাজ। কিন্তু যদি বলে যে আমি কোরআন শরীফ কিনবো, আমার টাকা দাও, যে আমি কিতাব কিনবো, আমি টাকা দাও, উনি নাকি দাওরা হাদিস পড়বে, দাওরা পাশ করবে, যাই হোক বিভিন্ন কিতাবাদি কেনার কথা বইলা উনি টাকা তুলতেছে। উনি তারপরে এক লোকের কাছে ধরা পড়ছে। ধরা পড়ার পর ওনার কাছে সব স্বীকার হয়েছে যে না, আমি কোনো আলেমও না, কোনো মসজিদের ইমামও না, কোনো মাদ্রাসার মোয়াল্লেমও না। উনি হলে একটা প্রতারক। দেখেন ওনার চেহারা সুরাতে, আপনারা দেখতে আছেন যে ওনার চেহারা সুরাতে বোঝায় যে উনি একটা প্রতারক। এমনিতেই দেশের ভিতরে আলেম সমাজ রাহন আছে একটা সাধারণ মানুষের উপরে কোনো কোনো কিছু কিছু মানুষ ভালো জানে, কিছু কিছু মানুষে ভক্তি শ্রদ্ধা করে, আর কিছু কিছু মানুষ আছে চায়ের দোকানে, হোটেলে, আপনার সেলুনে এরা সমালোচনা করে যে আলেমদের মধ্যে এই দোষ, আলেমদের মধ্যে ওই দোষ। এই আলেমদের মধ্যে দোষ এমনি নিয়ে সমালোচনা চলতেছে। এর বিরুদ্ধে যদি আবার ওই আলেম লেবাসধারী আলেম হইয়া সাজ্জা আপনার যদি প্রতারণা করে, তারা আরো সমস্যা পড়ে যায় না, বা আরো বদনাম ছড়াই যায় না? তো সবাই সাবধান থাকবেন। আর হক্কানি ওলামা ইকরামরা হইল নবীর ওয়ারিস। ইন্নাল ওলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া। যে হক্কানি যারা আলেম তারাই হইল নবীর ওয়ারিস। এখন হক্কানি আলেম কিভাবে আপনারা চিনবেন? যাদের কাজে, লেবাসে, চেহারায়, সুরাতে সব দিক দিয়ে আপনার প্রমাণ পাইবেন। আর যারা নামধারী, লেবাসধারী, তাদেরও এভাবে কাজে কর্মে প্রমাণ পাই যাবেন যে কে লেবাসধারী, আর কে প্রতারক, আর কে হক্কানি। হক্কানি একজন আলেম কোনোদিনও কইব না সাধারণ পাবলিক প্লেসে যায় যে আমি অভাবে আছি, আমি এই করছি। তারা আল্লাহর সাথে সরাসরি চাইবো, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে সুসম্মানে। তারা এভাবে প্রতারণা করবো না। আর একটা কথা মনে রাখবেন, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইল আলেম, আর মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হইল আলেম। এখন বলতে পারেন এটা কিভাবে বুঝবেন? খয়রুন নাসে শেয়ারুল উলামা, শাররুন নাসে শেয়ারুল উলামা। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যে সমস্ত আমল আকলাক আছে যে আলেমের মধ্যে, ওই আলেমটাই হলো সর্বোচ্চ সবচেয়ে ভালো মানুষ। আর মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হইল যে আলেম আলেম হইয়া খারাপ কাজ করে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।